লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তা বহুগুণ বৃদ্ধি করে দিব। আর যদি আমার নেয়ামতের অকৃতজ্ঞতা করো, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন এবং মর্মদন্ত। অবশ্য আমরা আল্লাহর নেয়ামত যে কি সেটা বুঝি না বা বুঝার চেষ্টাও করি না। টাঙ্গাইলের চমচম খাই, মনে করি নেয়ামত পাইছি। ওই আপনার রাজশাহীর ফজলিয়াম, কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার মন্ডা, এগুলো খাই আর বলি খুব নেয়ামত খাইছি। বলি না? এই একটাও কি নেয়ামত? না, এগুলো হচ্ছে আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। এই ফজলিয়াম, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই একটাও নেয়ামত না। এগুলো হচ্ছে আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। নেয়ামত কি? নেয়ামত হচ্ছে হিয়াল হালাতুল্লাতী ইয়াস্তালিদু বিহাল ইনসান, একটা সিচুয়েশন, একটা অবস্থা যা আল্লাহ নিজে মানুষের ইন্দ্রিয় অনুভূতিতে সৃষ্টি করে দেন, যার মাধ্যমে বান্দা স্বাদ পায়। সুবহানাল্লাহ। ওই হালাত, ওই সিচুয়েশনের নাম কি? নেয়ামত। যেমন আগে পদ্মার ইলিশ খেতেন, এখনো তো খান, আগের মতো গ্রান আছে? 15 বছর মানুষ ইলিশ খাইতে পায় নাই, সব পাচার হয়ে গেছে। আবার এখনো শুনি পাচার হচ্ছে। দেশের মানুষ ইলিশ না খেয়ে অন্যরা খাবে, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? সুবিচার না অবিচার? আমাদের সংস্কার আসলে পুরাপুরি হচ্ছে না, পুরা সংস্কার চাই আমরা। দেশের মানুষকে বঞ্চিত করে, ঠকিয়ে, দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে বাংলাদেশ থেকে কোনো কিছু পাচার করা এই দেশের মানুষ বরদাস্ত করবে না। টাগ ইলিশ মাছ ভাজলে পুরা মহল্লাতে গ্রাম মৌ মৌ করত, এখন কি হয়? পদ্মাও আছে, ইলিশও আছে, কিন্তু নেয়ামত, ইলিশ তো আছে, নেয়ামত লাভ করার উপাদান আছে, কিন্তু এটা খেলে আগে আল্লাহ যে হালত সৃষ্টি করতেন ওইটা আর করেন না। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ নেয়ামত শুকরিয়া যত আদায় করবেন, আল্লাহ নেয়ামতকে তত বৃদ্ধি করে দিবেন। আপনি হেদায়েতের পথে এসেছেন, এখন যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, হেদায়েত আরো আল্লাহ বাড়ায় দিবেন। সেজন্য সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মহিমান্বিত রবিউল আউয়াল মাস, সে মাসের একটি পবিত্র রাতে আমরা এখানে বসেছি। আমরা আজকে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীমের উপর কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হাবিবের মুজিজার কথা, কোরআন কারীমের কথা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এ কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যত মুজিজাত ঘটেছে, ওই মুজিজাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। এমন এক মুজিজা আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে রেখে গেলেন, যা দেখে মানুষ আশ্চর্য হতে থাকবে, আর দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এইরকম একটি মুজিজা, বলেন সুবহানাল্লাহ। ইমামে বাইহাকি, সুনান বাইহাকি প্রথম খণ্ডে মুকাদ্দামাতে আল্লাহর হাবিবের মুজিজার ব্যাপারে কিছু নুকাত, কিছু লাতায়েফ বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যে মুজিজাগুলো ঘটেছে, কেন বাতাস কি দরকার? না, আমার তো দরকার নাই বাতাস, পরিবেশ তো ঠান্ডাই আছে।
আপনাদের গরম লাগে নাকি? হ্যাঁ, মনে হয়তো গরম গরম লাগে। আচ্ছা না, সেটা কথা না। ভাবছে হুজুর একটু হেলদি মানুষ, গরম পদে বেশি লাগে, আমার গরম কম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পিছনে কেউ কথা বলবেন না, চুপচাপ বসেন, না আস্তে করে বাড়ি যান। আর আমি স্বেচ্ছাসেবকদের বলবো, আরো যদি কিছু বিছানা থাকে পিছনে বিছিয়ে দিন, যেন তারা রিল্যাক্সে বসে বক্তব্য শুনতে পারে। আর যদি একটু একটু জায়গা থাকে ফাঁকে ফাঁকে, ওই জায়গাগুলো পূরণ করে বসে যান। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা নাই, ওনার মুজিজাত গুলোরও কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। পূর্বে নবীগণের দ্বারা যখন মুজিজা ঘটত, প্রত্যেক নবীর মুজিজা ঘটতে সাবাব লাগতো। কি লাগতো? এলিমেন্ট। একটা সবব ছাড়া, উপকরণ ছাড়া মুজিজা ঘটাতে প্রকাশ পেত না। যেমন সুনান বাইহাকিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত লোহাকে পানির মতো গালায় দিতেন। দাউদ আলাইহিস সালাম। বাইবেলে যার নাম এসেছে ডেভিড। কি নাম? ডেভিড। ইহুদিরা তাকেও নবী মানে। হযরত দাউদের মুজিজা ছিল, তিনি ছিলেন যোদ্ধা, ফাইটার, যুদ্ধ করতেন, জিহাদ করতেন। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে আলেমরা রাজনীতির কথা বললে এক ধরনের লোক নাক ছিটকায়, রাজনীতি এটা কি আলেমদের কাজ নাকি? মানে রাজনীতি করবে ছোট ছোটরা, আছে না? অথচ রাজনীতি করার সবচেয়ে হকদার কারা? আলেমরা। আর আমাদের দেশের আলেমরাও যখন বলা হয় যে আপনি তো হুজুর মানুষ, রাজনীতি তো করেন না, তো ইচা মাছের মতো চুপসে যায়, লজ্জা পায়। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের পূর্বের সকল পয়গম্বর রাজনীতি করতেন। কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। তো ইসলামের রাজনীতি আছে না নাই? একজন নবী ইন্তেকাল করলে তার জায়গায় আরেক নবী দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার উম্মতের মধ্যে অসংখ্য খলিফা হবে। প্রথম খলিফা ছিলেন সিদ্দিকে আকবর। আপনারা কথা বলছেন না কেন? কষ্ট টষ্ট আসেনি মনে? একটু বলবেন। আমি তো জোয়ান মানুষ, আমি চাই আপনারাও জোয়ান থাকেন। বুড়া মানুষ যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তারা চুপচাপ থাকুন, তারা ভয়তো জোরে কথা বলতে চায় না, যদি হার্ট অ্যাটাক করে। আপনারা তো কথা বলবেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী। পঞ্চম খলিফা বলা হয় হযরত হাসানকে রাদিয়াল্লাহু তাআলা। ষষ্ঠ খলিফা ধরা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তাহলে কি বোঝা যায়? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, আর উম্মতে মুহাম্মাদের খলিফাগণ রাজনৈতিক নেতৃত্ব দিবে। আর সেই রাজনীতি থেকে আলেম ওলামাকে দূরে রাখার অপচেষ্টা চলছে দেশ স্বাধীনের আগ থেকে আজ পর্যন্ত। ইসলামী রাজনীতির ব্যানারে এদেশের আলেমদেরকে রাজপথে আসতে হবে, আর রাজপথের দখল তাদের হাতে নিতে হবে। নতুবা ভবিষ্যৎ এদেশের আলেমদের জন্য ভয়ঙ্কর অন্ধকার হয়ে যাবে। যে অন্ধকার থেকে আর বেরিয়ে আসা তাদের পক্ষে অসম্ভব হতে পারে। যেরকম দুর্দশা হয়েছে স্পেনের মুসলমানদের,
যেরকম দুর্দশা হয়েছে ফিলিপাইনের মুসলমানদের, যে ধরনের দুর্দশা হয়েছে পূর্ব তিমুরের মুসলমানদের, যে ধরনের দুর্দশা হয়েছে দক্ষিণ সুদানের দারফুরের মুসলমানদের, ওই রকম ভয়ঙ্কর দুর্দশা এই দেশের মানুষের কপালে আসতে পারে মুসলমানদের মধ্যে ওলামায়ে কেরাম, ইমানদার, চরিত্রবান, দায়িত্বশীল ব্যক্তিরা যদি এই জনপদের মানুষের রাজনৈতিক নেতৃত্ব হাতে তুলে না নেয়। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তবে সেই রাজনীতি কল্যাণ এবার রাজনীতি না, সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি, যেটা ইসলাম শিখায়। তাহলে বলছিলাম যে বনি ইসরায়েলের পয়গম্বরকে রাজনীতি করতেন, কি করতেন? আর বনি ইসরায়েলের অধিক সংখ্যক পয়গম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হযরত দাউদ আলাইহিস সালাম। তো যুদ্ধে যেতে অস্ত্র লাগবে না? আরে ভাই, তসবিহ নিয়ে কি যুদ্ধ হবে? জানামাজ দিয়া? কথা বলেন। তসবিহ থাকবে গলায়, জানামাজ থাকবে বগলে, তরবারি থাকবে হাতে, তার নাম মুসলমান, তার নাম মুজাহিদ। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ, আপনার সিলেটে ওনার মাজার জিয়ারতে যান না? জাদুঘর দেখছেন? ওখানে যে একটা জাদুঘর আছে, ওইটা দেখেন নাই? ওখানে যে দেখবেন হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। তাহলে বোঝা যায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ শুধু জায়নামাজ নিয়ে আসেন নাই, হাতে কি ছিল? জায়নামাজ দিয়া সুরমা নদী পার হয়েছেন, আর তরবারি দিয়া গৌর গোবিন্দের 20 দাঁতকে ভেঙে চুরমার করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম, ওনার কাজ ছিল যুদ্ধ করা। তো যুদ্ধের জন্য তো তরবারি লাগবে, ঢাল লাগবে, তীর লাগবে। এই জন্য তিনি কামারের দোকানে যাইতেন না। তার মুজিজা ছিল লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে যেত। তারপর হাতে তিনি তরবারি বানাতেন, ঢাল বানাতেন, তীর বানাতেন, যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। আপনি কি পারবেন লোহা গালাতে হাত দিয়া? কামড়ায়া, সাবায়া, লাঠি মেরে? লোহা গালাতে কত তাপ লাগে জানেন? অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে এটা হয় অক্সি অ্যাসিটিলিন। তাপমাত্রা হয় 3300 ডিগ্রি সেলসিয়াস। তাপ বুঝছেন? এটা 70 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না বান্না হয়, আর ওইটা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় লোহাকে মাখনের মতো কাটা যায়, যেটা কাটতে আমাদের এত তাপ লাগে, পয়গম্বর দাউদ হাতে চাপ দিলেই তা গলে যেত। এই ছিল তার মুজিজা। কিন্তু মুজিজা ঘটতে সাবাব লাগতো কিনা? ওটার নাম কি? লোহা। নাম কি? হযরত মূসা পয়গম্বর, ওনার 9টা মুজিজা ঘটেছিল। ওনার সবচেয়ে বড় মুজিজা ছিল তার হাতের লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন লাঠি? বেতের লাঠি না বাঁশের লাঠি? অনেকে বলতে চাইবে বেতের কিংবা বাঁশের। না, কি রকম লাঠি? আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, মূসাকে ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন, আমার লাঠি। আল্লাহ এতটুকুই জানতে চাইছেন কি, কিন্তু মূসা নবী আল্লাহর সাথে কথা বলে এত মজা পাইছেন, তিনি এক বাহানায় কথা লম্বা করতে লাগছেন। এই লাঠিতে ভর করে হাঁটি, চারণভূমিতে পশু চড়াই, আরো কাজ করি। মানে কথা তো বলতেছিলেন কার সাথে? এর চেয়ে মজার বিষয় আছে? তো তিনি একটু কথা লম্বা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি ছুঁড়ে ফেললেন, লাঠি হয়ে গেল বিশাল অজগর সাপ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবানুন আযীম, এত বড় সাপ। ফেরাউনের সামনে যে এটা ছাড়ছেন, যখন সাপ যখন মুহা করছে,
সাপের উপরের চোয়াল গেছে ফেরাউনের প্রাসাদের ছাদে, আর নিচের চোয়াল গেছে চৌঘাটে। এ দেখে ফেরাউন তার চেয়ার থেকে নেমে ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছে। এত ভয়ঙ্কর সাপ। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তিনি এই লাঠি নিয়ে হাঁটছেন, এটা এত বড় সাপ হয়ে গেছে, তিনি নিজেই ভয় পেয়ে গেছেন, 2 পাও পিছনে চলে গেছেন, যে এটা কি নিয়ে হাঁটছি এতদিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না মুসা, তুমি ধরো, তুমি ধরলেই সাপকে আমি তার পূর্বের সুরতে ফিরায় আনবো। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুসা নবীর মুজিজা। মুসা নবী ইন্তেকাল করেছেন, তার সেই মুজিজা আছে ইহুদিদের কাছে? জোরে বলতে হবে। যদি থাকতো তো ইসরায়েলের সন্ত্রাসী ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতে তো আর বোমা বানাইতো না, এ লাঠি দিয়ে কাম সারতো, ঠিক কিনা? তো মুসা পেগম্বরের মুজিজা ঘটতে একটা সবব লাগছে কিনা? ওটা কি? হযরত ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, খ্রিস্টানরা যারে জেসাস বলে, কি বলে? বাংলায় বলে যিশু। আছে কই? আকাশের উপর। এটাই তো আমাদের বিশ্বাস। এই বিশ্বাসটা মিন ওয়াজিবাতিল ইসলাম। ঈসা আকাশে আছে, কিয়ামতের আগে নামবে দাজ্জালকে হত্যা করতে, এটা যে বিশ্বাস করবে না সে মুসলমানই থাকবে না। ইহুদিরা যখন ঈসাকে মারতে গেল, আল্লাহ ঈসাকে আকাশে উঠায় দিয়েছেন, আর ইহুদিদের মধ্যে একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা আকাশে। তো মুসলমানেরা আছে ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। ওদের বিশ্বাস ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বাইবেলের যে থিওরি, দা থিওরি অফ ক্রুসিফিকেশন, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যা বিশ্বাস। এজন্য বলি, মুসলমানেরা আছে ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামাবেন দাজ্জালকে হত্যা করতে, কিন্তু তখন তার প্রধান পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসার মুজিজা ছিল, তিনি মাটি দিয়ে পুত্তলিকা তৈরি করে আল্লাহর নামে ফুৎকার করলে জীবন্ত হয়ে পাখি উঠত। কিন্তু প্রত্যেক পয়গম্বর চলে গেলেন, তাদের কারো নবীগণ চলে গেলেন, তাদের মুজিজাও চলে গেল, কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীম রেখে গিয়েছেন। এই কোরআনকে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন, আর কোরআনকে আল্লাহ বলেছেন যিকর। কি বলেছেন? যিকর। ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকির মানে কোরআন। জিকির মানে কি? আসেন জিকির নিয়ে একটু আলাপ করি, কি বলেন? কারণ আমাদের দেশে জিকির নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আছে। কি আছে? যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। যেমন আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গতে যারা যায়, তারা সকাল সন্ধ্যা জিকির করে, করে না? এই জিকিরটা উত্তম কাজ এবং খুব বেশি আপনার রুহের জন্য উপকারী, সকাল সন্ধ্যার জিকির। তবে এই শ্রেণীর অধিকাংশ লোকই মনে করি সকাল সন্ধ্যার জিকিরটাই একমাত্র জিকির, আর কোন জিকির বুঝে না। পাশাপাশি আরেক দল লোক আছেন, তারা বলেন সকাল সন্ধ্যার জিকির এটা তো জিকিরই না। মানে একজন আরেকজনকে ঘায়েল করতে যে দেখা যাচ্ছে আল্লাহর ঘোষিত বিভিন্ন জিকিরকে অস্বীকার করছে। আবার কেউ কেউ ফতোয়া দিচ্ছেন এই যে সকাল বিকাল আপনারা আল্লাহ আল্লাহ জিকির করেন, এটা তো নাই। এটা কি নাই? বলেন, কোরআন হাদিসে নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের নামের জিকির করুন। রবের জিকির না রবের নামের জিকির? আমার রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ।
তাহলে আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহ 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 জিকির আছে না নাই? অস্বীকারের সুযোগ আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যার জিকিরের কথাও কোরআন কারিমে আছে। আল্লাহ পাক বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারাস ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তবে যে সকাল সন্ধ্যার জিকির, এটা হচ্ছে নফল। এটা কি? আবার আল্লাহ তাআলা ওয়াজ নসিহতকেও জিকির বলছেন। কি বলেছেন? আমার কথা বুঝেন না? আমি কি কোরআন শরীফের তাফসীর বাদ দিয়ে একটু গল্প গুজব করব? কেচ্ছা কাহিনী? ওগুলি আপনারা বাঙালি মজা পান নাকি? কিন্তু ওগুলোতে 2 পয়সার মূল্য নাই। শিক্ষিত সচেতন মানুষ কোরআন শুনে মজা পায়, আর এর কোনো বিকল্প। মনোযোগ দিয়ে শোনেন, কোরআন কারীমের আয়াতটির ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। এই যে ওয়াজ নসিহত, এটাও তো জিক্র। এটা কি? এটাকে আল্লাহ জিকির বলেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন তার হাবিবকে, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির, সুবহানাল্লাহ, আই ইজ হুম, প্রিয় হাবিব আপনি মানব জাতিকে ওয়াজ করুন, নসিহত করুন। এই ওয়াজ ও নসিহতকে আল্লাহ কি বলছেন? জিক্র। কি বলেছেন? সেজন্য উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহতের কাজে আছে, তারা আল্লাহর হাবিবের একটি প্রিয় সুন্নতের উপর আমল করে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা ওয়াজ নসিহত বা দ্বীনের কথাকেও কি বলেছেন? জিক্র। আবার 5 ওয়াক্ত নামাজকেও আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? যেমন মুসা নবীর উপর অবতীর্ণ প্রথম ওহীতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তুর পাহাড়ে যখন মুসা নবী আল্লাহ নূর দেখলেন, আল্লাহ উপর থেকে ডাক দিলেন, মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আছো, ফাখলা'না আলাইক, তোমার জুতা জোড়া খুলে ফেলো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচন করেছি, মনোযোগ দিয়ে শোনো যা আমি ওহী করি। ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির হিসেবে নামাজ কায়েম করো। নামাজকে আল্লাহ কি বললেন? জিক্র। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাও কি? জিক্র। ওয়াজ নসিহত কি? জোরে বলতে হবে। তোয়াফ করা কি? সাফা মারওয়ায় দৌড়ানো কি? জোরে বলেন। জিক্র। তারপরে নামাজ পড়া কি? জিক্র। এই জিকিরগুলোকে আমরা বোঝার চেষ্টা করি না। আবার আহকামে শারঈয়া, কোন ভূখণ্ডে কোরআন সুন্নাহর আইনে দেশ চালানো, ওই কোরআন সুন্নাহর আইনগুলোকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন?
যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তরসমূহ নরম হয়ে যায়, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের ঈমানকে কোরআনের আয়াত বহুগুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহর হুকুম বিধানাবলী উচ্চারিত হয়, সুবহানাল্লাহ, তখন আল্লাহর বিধানকে মানার জন্য তাদের মন নরম হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এই যে জিকির, ইসলামী আইনকেও আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? ইসলামী আইন বুঝেন? বুঝেন না? চোরের শাস্তি জোরে বলতে হবে। জেনাকারের শাস্তি। আজকে ১৫০০ বছর পরে এই আইনগুলোর প্রয়োজনীয়তা আছে না নাই? আছে না? যদি শরিয়া আইনে চোরের শাস্তি বিচার হতো বাংলাদেশে, তাহলে চোরও বেঁচে যেত, গৃহস্থ বেঁচে যেত। চোর কেমনে বেঁচে যেত? আমাদের দেশে শরিয়া আইনে চোরের বিচার হয় না বলেই তো চোর হত্যা করা হয়, অথচ চোর হত্যা করা মহাপাপ। বুঝেন নাই? চোর হত্যা করা যাবে? আমাদের দেশে কি করা হয়? হত্যা করা হয়। অথচ ইসলামের চোরের সর্বোচ্চ শাস্তি হচ্ছে হাত কাটা। আমরা যদি ইসলামের আইনটা নিতাম তাহলে নিরীহ চোরদেরকে পিটায় মারা হইতো না, অন্তত বেঁচে যেত তারা। ডাকাতকে হত্যা করার শরীয়তে হুকুম আছে, কারণ ডাকাত হচ্ছে সশস্ত্র, চোর হচ্ছে নিরস্ত্র। আর যে নিরস্ত্র তার উপর ইসলাম হাত তোলার কোনো অনুমতি দেয় না। তাহলে আমাদের দেশে যে শরিয়া আইনে চোরের বিচার হয় না, এতে চোরের উপর বিচার হচ্ছে না অবিচার হচ্ছে। আরেকদিকে গৃহস্থ ঠকতেছে, চুরির পরিমাণ বাড়তেছে, বাড়তে বাড়তে আজকে কোথায় গেছে? বাংলাদেশ থেকে ১৫ বছরেই ১,০০,০০০ কোটি টাকা চুরির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে হবে। আনতে হবে কিনা? আমার বাংলার মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা যারা ১৫ বছর চুরি করে বিদেশে পাচার করেছে, প্রত্যেকটি টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। আর ভবিষ্যতে চুরি বন্ধ করতে হবে। শরিয়া আইন ছাড়া চুরি বন্ধ করা যাবে না। ওই চেয়ারগুলোতে যারাই বসে তারাই চুরি করে, ফাইল ঠেকায়া মানুষকে, জনগণকে জিম্মি করে তারা রাষ্ট্রের টাকা চুরি করে খায়। এটা একটাই শাস্তি, হাত কাটো। ঠিক কিনা? চোরদের সুরত গুলো কি আবার দেখছেন না? দরবেশ বাবার সুরত, কি লম্বা দাড়ি, কি জুব্বা, কি কুর্তা। আপনারাই তারে দরবেশ বলতেন, আমি দরবেশ বলতাম না, আমি বলতাম ধরবেশ। আমি বলতাম বেশ ধরা সহজ। আর দারওয়েশ ওটা তো আল্লাহর ওলি, ওটা ভিন্ন জিনিস। দারওয়েশ হওয়া কি কঠিন কাজ। আমার তো প্রায় ৪০-৪৫ মিনিট হয়ে গেছে, আর ১৫ মিনিট কষ্ট করবেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি দরবেশ? ধরা যখন খাইছে দাড়িগুলো সব চাইসা সমান করে ফেলছে, জুব্বা কুর্তা কিচ্ছু নাই, সেরা গেঞ্জি আর পুরনো লুঙ্গি পরে পালাচ্ছিল। এদেরকে শুধু কারাগারে বন্দী করলে হবে না, আর রিমান্ডের নামে জামাই আদরে এসি রুমে রেখে রোস্ট আর ব্রোস্ট খাওয়ালে জাতি তা মেনে নিবে না, ধোঁকাবাজি। তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে উপস্থিত করে চোরের শাস্তি শরিয়া আইনে হাতগুলো কেটে দিতে হবে। তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতিবিদ ক্ষমতায় যে চুরি করার সাহস করবে না।
এ তো চোরও বাঁচে, গৃহস্থ বাঁচে। আজকে ইসলাম বলেছে ধর্ষক জেনাকারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে সারা দুনিয়া এই আইনই ফিরে আসতেছে। পশ্চিম বাংলায় এক নারীকে ধর্ষণ করেছে 21 জন। কতজন? আল্লাহর কি মহিমা, কোন মুসলমান তাতে জড়িত হয় নাই। 21টাই ছিল চ্যাটার্জি আর ব্যানার্জি। আর আপনারা জানেন মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। 21 জন একজন নারীকে ধর্ষণ করছে, চেইন রেপিং। তারপর মেরে ফেলছে। আন্দোলন যখন শুরু হলো, পশ্চিম বাংলায় আইন করা হলো ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। ঘুরে ফিরে তো শরিয়া আইনই মানে। তাহলে যে কথা বলছিলাম ভাইয়েরা, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, নামাজ পড়াও জিকির। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ করা জিকির, ওয়াজ শোনাও জিকির, আবার ইসলামী আইন সেটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আসুন সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। এটা কি? সাফা মারওয়ায় যে ঘুরেন জিকির, এটা ওয়াজিব। এটা কি? সাফা মারওয়ায় দৌড়ান, এটা ওয়াজিব। তোয়াফ করেন, এটা ওয়াজিব। ঠিক কিনা? তোয়াফে জিয়ারতটা ফরজ। বুঝতে পারছেন? আপনি নামাজে দাঁড়ালেন, তাকবীর তাহরিমা এটাও জিকির কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এটাও জিকির কিন্তু ওয়াজিব। আবার রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, এটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়েন, দরুদ সালাম পড়েন, এগুলো জিকির, কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলবেন না? আবার শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়েন, সেটাও জিকির কিন্তু নফল। কোন জিকির নফল, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। আরেকটা জিকির যেটা ঈমান, নফল জিকির, সুন্নাত জিকির, ওয়াজিব জিকির, ফরজ জিকির বাদ দিলে কেউ কাফের হবে না। কিন্তু যে জিকিরটা ঈমান, ওইটা বাদ দিলে আর মুসলমান থাকা যায় না। যে জিকিরটার নাম ঈমান, সেটা হলো 30 পারা কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। কি বলেছেন? এটা কেমন জিকির? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, সেই জিকিরের নাম কি? সবাইকে বলতো। এখানে আমি বিচলিত, আমি কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমনে? মুর্দারের মতো চুপ থাকলে হবে? আমি কি মাহফিলে না কবরস্থানে? ওই রকম পরিবেশ রাখতে হবে। আর 10-15 মিনিট কষ্ট হবে না তো? আমরা গুনাহজাত করে, গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে মাবুদকে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ধৈর্য আছে না? যদিও বা আমি বসতে অনেক রাত করে ফেলেছি, কারণ আমি জানি কালেকশন হবে। কালেকশনের আগে তো আমাকে দিবেও না, আমাকে অ্যারেস্ট করে রেখে দিবে স্টেজে। তার চেয়ে ভালো আমি একটু আস্তে ধীরে এশার নামাজ পড়ে, দোয়া কালাম ওজিফা পড়ে তারপরে এসেছি, যেন কালেকশনের পর আমি স্টেজ উঠতে পারি। সে যাই হোক, আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আর 10-15 মিনিট কষ্ট করলে আশা করি আপনারা সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কোরআনকে আল্লাহ কি বলেছেন? যে কেমন জিকির? আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কাল হাসর ময়দানে কবর থেকে আমি তাকে তুলব এমন অবস্থায় যে তার চোখে কোনো দৃষ্টি থাকবে না, সে অন্ধ থাকবে। কি থাকবে?
এই যে আল্লাহ রিজিককে সংকুচিত করবেন, অধিকাংশ মুফাসসিরের মতে এটা কবরে। কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় দুনিয়াতে বেঁচে থাকতো তাগুত বেঈমান নাফরমানদের রিজিক সংকুচিত হয়ে যায়। একটা মানুষ শখ করে রান্না করালো, কত আইটেম, 26 আইটেম। কত আইটেম? খাওয়ার সুযোগ পেল না, এক সারিতে 3 সুটকেসে আকাশপথে ভাগছে। খাইলো কারা? কারা? ছাত্রা যায় রোস্ট খায়, ব্রোস্ট খায় আর হাসে। তাহলে পৃথিবীতে তার রিজিক প্রস্তুত, খাবার প্রস্তুত, বুফেতে খাবার সাজানো আছে, কিন্তু নাফরমানির এমন চরম পর্যায়ে পৌঁছেছিল খাবার হাত দেবার আগেই এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ যে রিজিককে কেমনে সংকুচিত করেন তা টের পাইছেন? আর জিটাও ঠিক মতো করলেন না, পাইছেন? এরপর শুনি দিল্লি যে বাজার করার পয়সা নাই, শুনছেন না? রিজিকে আল্লাহ টান দিলে এইভাবেই টান দেন, কেউ আর আপন থাকে না, সব নাফসি নাফসি। ঠিক কিনা? তাহলে ভাইয়েরা, আমি যে কথা বুঝাতে চাচ্ছি, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় সাই করা জিকির। সুবহানাল্লাহ। কোন জিকির নফল, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা ফরজ। আর 30 পারা কোরআন এমন জিকির যা ঈমান, যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে অস্বীকার করলে সে আর মুসলমানের গণ্ডিতে থাকবে না। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই যিকর অর্থাৎ কোরআন আমি আবার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর নিশ্চয়ই আমি আল্লাহই এই জিকির বা এই কোরআনের হেফাজত করব কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত তক মানুষ আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীম দেখবে, আশ্চর্য হবে, আর মস্তক নত করে কালেমার পতাকার তলে আশ্রয় নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটাই কাফেরদের মাথা ব্যথার মূল কারণ। কাফেরদের মাথা ব্যথা এই জন্য তাদের একমাত্র চেষ্টা কিভাবে মানুষকে কোরআন থেকে সরানো যায়। ঠিক না? সফল হবে তারা? কখনো হবে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা কোরআন, হেফাজতের দায়িত্ব কার? সুবহানাল্লাহ। পূর্বের আসমানি কিতাবগুলো দেখেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তাওরাত কিতাবটা ইহুদিরা রদবদল করে ফেলছে। রদবদল করে তাওরাতকে এমন একটা বই বানাইছে উপন্যাসের বইয়ের মতো। কিসের বই? যেমন তাওরাত, এটাকে ইহুদিরা ইংরেজিতে বলে তোরাহ। কি বলে? তোরাহ। এই যে তাওরাত যেটা তোরাহ, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। এটা কি? ওল্ড টেস্টামেন্ট। আর ইনজিল হচ্ছে যেটা, এটাকে বলে ওরা নিউ টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট মিলে হচ্ছে বর্তমান বাইবেল, যেটাকে ওরা মিথ্যা বলে ইনজিল শরীফ। ওইখানে ইনজিলের একটা অক্ষর নাই, তাওরাতের একটা অক্ষর নাই, সব মন গড়া ইহুদি খ্রিস্টানদের বানোয়াট গল্প আর উপন্যাস ছাড়া আর কিছু নাই। ওইটাকে ধর্মগ্রন্থ বলার কোনো সুযোগ নেই। যেমন তাওরাত বলে যেটাকে চালানো হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, ওখানে আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। একজন নবীর ব্যাপারে কত বড় অপবাদ! নাউজুবিল্লাহ বলবেন। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে দাউদ আলাইহিস সালাম তার কোন সৈন্যের স্ত্রীকে পছন্দ লাগছে, তখন তিনি সৈন্যকে জোর করে যুদ্ধে পাঠিয়েছেন যেন সে মরে যায়। সত্যি মরে গেল, পরে দাউদ নবী ওই সৈন্যের স্ত্রীকে বিয়ে করছেন। একজন নবীর চরিত্র কি এরকম হতে পারে? এগুলো কি ধর্মগ্রন্থ? কারণ এগুলোতে লেগেছে মানুষের হাত। হযরত ঈসা ইবনু মারিয়াম আকাশে উঠা 60 বছরের মধ্যেই তার উপর অবতীর্ণ ইনজিল কিতাব রদবদল হয়ে গেছে। প্রথম হাত দিছে সেন্ট পৌল। সেন্ট পৌল এ ছিল খাস ঈসা নবীর উম্মত দাবিদার, কিন্তু ছিল গোপনে মুনাফিক ইহুদি। সে প্রথম এই বাইবেলের মধ্যে রদবদল করেছে, শিরকি মতবাদ ঢুকিয়েছে,
দ্য থিওরি অফ ট্রিনিটি বা ত্রিত্ববাদ, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বরের কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব ছিল নবীর উপর আর উম্মতের উপর। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন হেফাজতের দায়িত্ব উম্মতের হাতে দেন নাই, আবু বকর, ওমর, ওসমানের হাতে দেন নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন পৃথিবীতে কোটি কোটি হাফেজ আজকে বিচরণ করছে, জীবন্ত মানুষগুলো ৩০ পারা কোরআন সিনায় নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। হেফাজতের কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বাংলাদেশ একটি দিক দিয়ে পৃথিবীতে সুনাম অর্জন করেছে, সেটা হচ্ছে হিফজুল কোরআন, আলহামদুলিল্লাহ। কিন্তু হিফজুল কোরআনে যে কৃতিত্ব তারা অর্জন করছে, বিদেশ থেকে যখন তারা পুরস্কার নিয়ে দেশে আসে, রাষ্ট্রীয় কোনো সম্মান সংবর্ধনার ব্যবস্থা তাদের থাকে না। অথচ তথাকথিত নায়িকা গায়িকা আর নারী খেলোয়াড়রা উলঙ্গ হয়ে বিদেশে যে ফুটবলে লাথি মেরে দেশে আসলে মন্ত্রী যায় রিসিভ করতে। আর বিশ্ব জয় করে হাফেজে কোরআন যখন দেশে আসে, মন্ত্রণালয় থেকে মন্ত্রী তো দূরে থাক, সচিব বা উপসচিব যেও তাকে ফুল দিয়ে বরণ করে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, হবে না? দেশ সংস্কার করবেন, দেশ মেরামত করবেন কি দিয়া? দেশ কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরামত করবেন? সবগুলো সেক্টরকে সংস্কার করতে হবে, ঠিক না? সংশোধন করতে হবে। আমাদের শিক্ষা খাতকে সংশোধন করতে হবে, অর্থ খাতকে সংশোধন করতে হবে, চিকিৎসা খাতকে সংশোধন করতে হবে, সাংস্কৃতিক অঙ্গনকে আবর্জনা মুক্ত করতে হবে। এখন আমাদের সংস্কৃতিতে পয়লা বৈশাখ আছে, এখন আমাদের সংস্কৃতিতে হিন্দুয়ানি সংস্কৃতি আছে, এগুলোকে ঝাড়ু দিয়ে ছেটিয়ে পরিষ্কার করতে হবে বাংলাদেশের মুসলমানের সংস্কৃতিকে। এই দেশে মুসলমান এমন কোন সংস্কৃতিকে মানবে না যা কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক, ইসলাম বিরোধী সংস্কৃতি, ঠিক কিনা বলে? মানবে? মানবে? এখন তারা যা চাপাই দিবে আমরাও তা মেনে নিব, এটা একটা কথা হলো নাকি? না, এটা হবে না। ছাত্র আন্দোলনে মারা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়জন? মাত্র ৪৩ জন। কয়জন? ৪৩ জন, মাত্র ৪৩ জন। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাত্র ৪৩ জন মারা গেছে। আর ২০১৩ সালে শাপলা চত্বরে কয়েক শত মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। তাদের রক্ত ভুলে গেলে চলবে না। আমি নারায়ণগঞ্জের সমাবেশে ৬ আগস্ট আমার বক্তব্যে বলেছিলাম, শুধু ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন আসে নাই। দীর্ঘকাল থেকে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখগণ ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের রক্ত দেবার কারণেই ২০২৪ সালের অভ্যুত্থান সফল হয়েছে, নতুবা সফল হওয়া সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? অতএব ওই গুটি কয়েক ছাত্র যা বললো আমরাও নাচবো তা হবে না। আর ছাত্রদের বিরুদ্ধে চোর চোট্টারা কথা বলতে ভয় পায়। আমি ভয় পাবো কেন? আমি নিজেই তো শিক্ষক। কথা বলেন, আমি ছাত্র ভয় পাবো? আরে মিয়া, ঠিক মতো কওজি না, ভয় পাবো? আমি শিক্ষক, আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, আমার ছাত্র আল আজহারে পড়ে, এখন আমার ছাত্র মাদ্রাসায় তো প্রচুর আছে। তা আমি তো ছাত্রদেরকে ভয় পাবো না, বরং ছাত্ররা ভুল করলে সংশোধনের সবক আমি দিব। অতএব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কার আনতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বলছিলাম কোরআন কারীম হেফাজতের দায়িত্ব কার? কিয়ামত তক হেফাজত কে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের দ্বারা মুজিজা ঘটতো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন তা হলো 30 পারা কোরআন। হাদিসটি বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন
হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন ইসলাম পরিপূর্ণ হয়েছে ১৫০০ বছর আগে, আর ১৫০০ বছর পরে আজকে পৃথিবীতে আমরা ২০০ কোটি মুসলমান আছি। মানুষ যদি থাকে ৮০০ কোটি, আমরা আছি ২০০ কোটি। প্রতি কয়জনে আমরা একজন? ৪ জনে আমরা একজন। তা মুসলমান ভয় পাবে কেন? আল্লাহ আমাদের কম কিছু রাখছেন? ৫৭টি ভূখণ্ড আমাদের হাতে। কতটি? আর ৫৭টি মুসলিম রাষ্ট্রের সৈন্য এক করা হলে তার সংখ্যা হয় ৫০ লক্ষ। যদি ৫৭টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দিত আর ৫০ লক্ষ মুসলিম সৈন্য যদি বলতো আল আকসাকে মুক্ত করা হবে, দুনিয়ার কোন পরাশক্তি ইসরায়েলকে সাহায্য করে টিকায় রাখতে পারত না। ৫৭টি রাষ্ট্র আমাদের। কত? আর টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক যে সম্পদ আছে দুনিয়া, তার ৭০% আল্লাহ আমাদের পায়ের তলায় রেখে দিয়েছে। এই যে এখন পশ্চিমাদের দৃষ্টি বাংলাদেশ, কেন? প্রচুর খনিজ সম্পদ আছে। কি আছে? আমাদের দেশে কি নাই? বহুত কিছু আল্লাহ রাখছেন। দেখেন ছোট্ট একটা ভূখণ্ড, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলটা পাহাড়ি, উত্তরবঙ্গ সমতল, মাঝখানে সমতল এবং দক্ষিণাঞ্চল নদীমাতৃক। সব ধরনের মজাই তো আল্লাহ রাখছেন। কথা বলে না। নদী দেখতে বিদেশ যাইতে হবে? লঞ্চের পাশায় বসে বরিশাল যাবেন, নদী আর নদী। ঠিক কিনা? বরিশালের লোক থাকলে আবার রাগ টাগ করবেন না মনু, আমি ওইয়া মজা করে কইছি। পাহাড় দেখবেন, উত্তর পূর্বাঞ্চলে যাবেন, ঠিক কিনা? সাগর দেখবেন, চলে যান দক্ষিণবঙ্গে। আপনি কি চান? বাংলাদেশে কত প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখানে এই দেশের মাটির তলায় সোনা আছে, তেল আছে, গ্যাস তো আছে। গ্যাস তো চুরি করে ইন্ডিয়া নিছে, মেহেরপুর দিয়ে চুরি করে পাইপলাইনে ইন্ডিয়াকে গ্যাস দেওয়া হতো, আর বাংলাদেশের মানুষ গ্যাস পেত না। কিন্তু এখনো সেই লাইন কাটা হয় নাই। আমরা জানতে চাই কবে নাগাদ গ্যাস লাইন ছিন্ন করা হবে, মানুষটা জানতে চায়। আমার দেশের মানুষকে আমার দেশে সম্পদ দিতে হবে। দেশের মানুষের চাহিদা পূরণের আগে বিদেশে রপ্তানি করা অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং বেইনসাফ। আপনার গ্যাস পাইছেন সবাই? মানে আপনারা তো মিয়া দূরে থাকেন। বাখরাবাদ যে গ্যাসের খনি, কুমিল্লা বাখরাবাদ, মুরাদনগর, ওখানে যে দেখবেন একটা ঘরেও গ্যাসের চুলা নেই। আর ওখানে গ্যাসের খনি আছে, আর পাইপ থেকে হাজার হাজার ঘনফুট গ্যাস জ্বলে যাচ্ছে। কিন্তু ওই এলাকার মানুষের কপালে গ্যাস জুটে নাই। যদি ইসলামী আইন থাকতো বাংলাদেশে, তো ইসলাম হচ্ছে সুবহানাল্লাহ সুষম বন্টন। কি ওই আগে পাবে কারা? গ্যাস খনি যাদের এলাকায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আগে পাবে না, ওরা পাবে সবচেয়ে কম মূল্যে কিংবা বিনামূল্যে। কারণ খনিজ যাদের এলাকায় অগ্রাধিকার তাদের বেশি। খনি যাদের, ওরা গ্যাস পায় না। ঢাকার মানুষ গ্যাস পায় না, গ্যাস যায় কলকাতায় আর ত্রিপুরায়। এই চুরি চামারি বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো একমাত্র করে দিতে পারে শরিয়া রাষ্ট্র। কোন রাষ্ট্র? শরিয়া রাষ্ট্র। আর এই যা আপনারা হাঙ্গে বাঙ্গে জাঙ্গে বলতেছেন, এই করবেন সেই করবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। দেশ ঘুরে আবার আগের গন্তব্যে যাবে, যদি আপনারা শরিয়া রাষ্ট্র বাংলাদেশে করতে না পারেন। কথা বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে চাচ্ছি তাও কি বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলা আমাদেরকে কি না দিয়েছেন? ৫৭টা দেশ দিয়েছেন আমাদেরকে। ৭০% খনিজ সম্পদ আমাদের পায়ের তলায়। দুনিয়াতে আমরা ২০০ কোটি মুসলমান। আমরা যদি এক হইতাম, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানকে বোমা তো থাক, ফুলের টোকা দেবার সাহস কি পেত? সারা দুনিয়া ইহুদি আছে কয়টা? ১ কোটি। কত? ১ কোটি, মাত্র ১ কোটি। তাও এই ইহুদিদের আন্ডা বাচ্চা সব নিয়া মাত্র ১ কোটি ইহুদি আছে। এই ১ কোটি ইহুদি মারতে আমাদের গুলি লাগে না। ২০০ কোটি মুসলমান পেশাব করলে সারা দুনিয়ার ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেতে বাধ্য হবে। কিন্তু আমাদের সমস্যা ইউনিটি নাই, ঐক্য নাই, আমরা এক হতে পারছি না, ঠিক কিনা বলে? তো বলছিলাম আল্লাহ আমাদেরকে কি না দিয়েছেন। জনসংখ্যা আমরা সেরা, সম্পদে আমরা সেরা, মানচিত্র আমরা সেরা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত তক দুনিয়ার মানুষ এই কোরআন দেখে দেখে শিরক, কুফর, পৌত্তলিকতার, নাস্তিকতা বাদ দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে থাকবে।
সেজন্য আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগেই বলেছেন, আমি আশা করি কোরআন আমার, আল্লাহর হাবিব বলেছেন আমি আশা করি কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসর ময়দানে ১২০টা কাতার হবে জান্নাতীদের। কয়টা? জাহান্নামী না, শুধু জান্নাতীদের ১২০টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন সামনের ৮০ কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। কারণ সুবহানাল্লাহ বলবেন না? ৮০ কাতার হবে রাসূলুল্লাহর উম্মত। আজকে আপনি পৃথিবীতে একটু পর্যবেক্ষণ করেন, আপনার দৃষ্টিটা একটু অবজারভেশনাল বানান, একটু চিন্তা করতে পারেন, এইরকম দৃষ্টিভঙ্গি রাখুন। দেখুন তো পৃথিবীতে শুধু মুসলমানের সংখ্যা বাড়তেছে আর ইহুদিদের সংখ্যা, খ্রিস্টান বেদিনের সংখ্যা, হিন্দুদের সংখ্যা, বৌদ্ধদের সংখ্যা। আমি আজকে আপনাদেরকে একটা অতি চমকপ্রদ তথ্য দেব, কিন্তু একটু লজ্জার বিষয়, না বলেও পারছি না। এটা আপনারা মিডিয়াতে দেখছেন কিনা আমি জানি না। পৃথিবীতে এখন একজন আয়রন ম্যান হচ্ছে মিস্টার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। ওর নাম শুনলে বাইডেন কয়েক গ্লাস পানি খায় মনে হয়। পশ্চিমা কুকুরদেরকে শায়েস্তা করতে আমাদের একটা পুতিনের মতো মুগুর দরকার আছে, আছে না? পুতিন তার রাষ্ট্রীয় ফরমানে বলেছে রাশিয়াতে প্রত্যেক অফিসে, কলেজে, আদালতে, ফ্যাক্টরিতে কাজের ফাঁকে অবসরে প্রত্যেকেই যেন স্ত্রীর সাথে মিলিত হয়। ও তো আর স্ত্রী বলে নাই, বলছে যেন সেক্সুয়াল রিলেশন করে। যার স্ত্রী আছে স্ত্রীর সাথে, আর ওরা তো বেদিন, স্ত্রী ছাড়া ওরা বহুগামিতায় বিশ্বাসী। কেন? যুক্তি দেওয়া হয়েছে রাশিয়াতে রেকর্ড সংখ্যক হারে জনসংখ্যা কমে যাচ্ছে। জনসংখ্যা বাড়ানোর জন্য পুতিন ফরমান জারি করেছে যেন বাড়ির অপেক্ষা না করে রাতে এসে করবে তা না, বরং অফিসেরটা অফিসে, স্কুলেরটা স্কুলে, কলেজেরটা কলেজে। তাতেই বোঝা যাচ্ছে রাশিয়াতে জনসংখ্যা কিভাবে কমতেছে। দেশ যখন মাশাআল্লাহ ওনারা খেয়ে দে হাঁটতে দুলতে দুলতে হাঁটতে হাঁটতে চলে আসছে, আমারে রেখেই যাইয়া। সম্মানিত সুধী, আমি একটু মজা করলাম আর কি, আপনারা রাগ করবেন না, সামনে এসে বসেন। দুলতে দুলতে না, বলতেছে মানে খেয়ে আরাম করতে করতে হেঁটে চলে আসছে। আর হুজুরের খবর কে রাখে? অবশ্য আমি বসিও না, এই টাইমটা আমি দিতে পারি না, সিকিউরিটি থ্রেটের কারণে আমি আসি এবং চলে যাই, খুব একটা বসি না। আর আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে যাই না, দিনেই যাই। আর আপনার আমার প্রতিবেশী, আমি নদীর ওপার, আপনারা এপার। এখানেও তো একটা সাম্প্রদায়িকতা আছে, এপারের লোক বলে হেপাইরা, ওপারের লোক বলে ওপাইরা। হেপাইরা ওপাইরা এই এক সাম্প্রদায়িকতা আমাদের নারায়ণগঞ্জের মানুষের মধ্যে আছে, অথচ আছি এক নারায়ণগঞ্জে, ঠিক কিনা? আল্লাহ মাফ করুন। তা আমার প্রতিবেশী মানুষগুলো কি আর জোর করে দিনে দেওয়া যায়? সেজন্য আমি একটু অসময় এসেছি। আপনাদের ভাষায় অসময়, আসলে অসময় বলতে করে কিছু নাই, আল্লাহ তো সফল করে দিচ্ছেন, মাহফিল দোনোদিনই তো করলেন, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত সুধী, তো রাশিয়াতে জনসংখ্যা কমতেছে, এই জন্য তারা সেক্সুয়াল রিলেশন এটা করে দিয়েছে কি শুধু ঘরের জন্য? ফ্যাক্টরিতে, অফিসে, স্কুলে, কলেজে, বৈধভাবে অবৈধভাবে যেমনে পারো প্রোডাকশন বাড়াও। নির্দেশ কার? পুতিনের। তাহলে বোঝা যাচ্ছে না জনসংখ্যা ওদের কমতেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে জনসংখ্যার দিক দিয়ে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, বর্তমানে সেই সংখ্যা হয়েছে 6.5%। আমার দেশে কি কোনো হিন্দুকে মারা হয়, পিটানো হয়, লাথি মেরে পুশব্যাক করা হয়? কিছু হিন্দু কলকাতা যে বাড়িঘর করছে, বাকিরা তো দেশেই আছে। তো জনসংখ্যা কমলো কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। পৃথিবীতে ইহুদিদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, সারা পৃথিবীতে 1 কোটি। তার কারণ কি? বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজোম, এই যে সন্তান উৎপাদন হয় বীর্যের মধ্যে ক্রোমোজোম থাকে, বুঝেন না? অটোজোম থাকে, সেক্স ক্রোমোজোম থাকে। এই ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। সেক্স ক্রোমোজোম আবার পুরুষের মধ্যে একরকম, মহিলার মধ্যে আরেক রকম।
পুরুষেরটা আল্লাহ রেখেছেন এক্স এবং ওয়াই, মহিলাদের মধ্যে ডবল এক্স। স্বামীর বীর্য স্ত্রীর বীর্য যখন এক হয়, পিতার এক্স ওয়াই থেকে যখন এক্স ক্রোমোজোম আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়। আর যখন পিতার এক্স ওয়াই থেকে ওয়াই আসে, মায়ের 2 এক্স থেকে এক্স আসে, তখন এক্স ওয়াই মিলে ছেলে হয়। জোড়া লাগায় কে? ওইটা বিজ্ঞান বলতে পারে না, ওইটা বুখারী শরীফের হাদিসে আসছে। পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের রেহেমে চলে গেলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে আল্লাহর হুকুমে কারিগরি করার জন্য। তোমার বিজ্ঞান এক্স ওয়াই ক্রোমোজোম খুঁজে পেয়েছে, কিন্তু এক্স ওয়াই থেকে কে এক্স নিয়ে জোড়া লাগায়, ওয়াই নিয়ে জোড়া লাগায়, সেই সন্ধান পায় নাই। সেটা বলে দিয়েছে 1500 বছর আগে ইসলাম। সুবহানাল্লাহ। তো বলছিলাম, ইহুদিদের যে ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, ওখানে বোমা মারছে কে? আল্লাহর পক্ষ থেকে লানত আসছে। তো সারা দুনিয়ায় অমুসলিমদের সংখ্যা কমছে আর উম্মতে মুহাম্মদের সংখ্যা বাড়ছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা, সেজন্য আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হাসরে সবচেয়ে বেশি হয়ে যাবে। জান্নাতীদের 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। এই কোরআন হেফাজতের জন্য আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন। হাফেজরা মুখস্থ করছে, তারাবিতে তেলাওয়াত হচ্ছে, প্রতিদিন নামাজে তেলাওয়াত হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআন কারীমের তাফসীর এবং ব্যাখ্যা পড়ানো হচ্ছে, ঠিক না? কোরআন কারীম হেফাজতের জন্য উম্মতে মুহাম্মাদীর মধ্যে যাদেরকে আল্লাহ খেদমতের সুযোগ দিয়েছেন তারা মহা সৌভাগ্যবান। তো যারা মাদ্রাসা করেন, হিফজুল কোরআন মাদ্রাসা চালান, কিতাব বিভাগ চালান, কোরআন হিফজ করা যেমন ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত কোরআন বুঝা। সেজন্য হেফজখানাও লাগবে, কিতাবখানাও লাগবে, সেজন্য দাওয়া বিভাগও লাগবে, ইফতা বিভাগও লাগবে। সবটাই আল্লাহর কোরআনের খেদমতের জন্য, ঠিক কিনা বলেন? আপনার সৌভাগ্যবান, ওই রকম এক মহান খেদমতের অংশীদার হতে পেরেছেন। আপনারা জহরপুরের মানুষ, এটা জহরপুর না? আপনাদের খোশ কিসমত, আপনারা এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং আল্লাহর কোরআনের প্রচার এবং আল্লাহর কোরআনের খেদমতে আপনারা অংশীদার হয়ে মহা সৌভাগ্যবান হয়েছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আসুন আমরা মুনাজাত করি। আর কোনো বক্তব্য নাই তো কারো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জহরপুর আল ফাতাহ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে বৃষ্টি বাদল ঝড় তুফানের মধ্যেও তোমার অসংখ্য নেককার বান্দা নিয়া রব্বুল আলামিন দুটো হাত তুলে দিয়েছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে
আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই জহরপুর আল ফাতা দারুল মাদ্রাসাকে তুমি কবুল করো। কোরআন সুন্নাহ মোতাবেক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের উপর প্রতিষ্ঠিত হয়ে এই এলাকাতে দ্বীনের আলো প্রচার করার তৌফিক তুমি তাদেরকে দান করো। মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, তাদের সকলের ধন ও মনকে তুমি কবুল করো। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি যারা, বিশেষ করে আজকে সভাপতি মঞ্জুরুল আলম এবং অন্যান্য যারা আজকে এবং গতকালকে উপস্থিত হয়েছে, তাদের সকলকে খাঁটি ইমানদার বানায় দাও, দিনদার বানায় দাও। আল্লাহ দ্বীনের কর্মী বানায় দাও। মাদ্রাসার আসাতিজা কেরামকে পূর্ণ দক্ষতা, যোগ্যতা, ইখলাস দান করো। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইরা মাহফিলের জন্য পরিশ্রম করেছে, প্রত্যেকটি যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও, যাদের চাকরি আছে চাকরিতে সফলতা দাও, মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে আল্লাহ সফল জীবন দান করে দাও। আল্লাহ এই এলাকার যত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, ইমানের দৌলত সিনায় নিয়ে ইসলামের উপর মৃত্যুবরণ করে কবর দেশে